হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আবার চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো কালকে ছেলের যে বার্থডে গেল, বার্থডের কেকটা কিভাবে বানিয়েছি চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো কেকের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো এই রকম। যখন দেখবে এভাবে পড়ছে তখন বুঝে যাবে কেকের ব্যাটার একদম রেডি। এবার কেক টিনে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। এরকম যদি কনসিস্টেন্সি হয় তাহলে কেকের স্পঞ্জ একদম ফ্লাফি হবে। এবার এটা একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে দিলাম প্রিহিটেড কড়াইতে। কড়াইটা কিন্তু 10 মিনিট আগে থেকে সিম করে বসানো ছিল প্রিহিট করতে। এবার ঢেকে দিলাম, আর এই যে ওপরে যে কড়াইতে ছিদ্রটা রয়েছে সেটা একটা লবঙ্গ দিয়ে ঢেকে দেবো, যাতে কোনো ভেতরের বাষ্প বাইরে না যায়, বাইরের বাষ্প ভেতরে না যায়। এবার কেকটা হতে 1 ঘন্টা মতো সময় লাগে। 1 ঘন্টা পর কেক একদম রেডি, আর কেকটা ঠান্ডাও করে নিয়েছি আমি। এবার তোমাদের কেকটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। এরকম একটা বড় প্লেট নিয়ে নিয়েছি আর তার মধ্যে কেকটা ডিমোল্ড করে দিলাম। কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করতে হবে, না হলে কিন্তু কেকটা ভেঙে যাবে। তো দেখো এটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কতটা ফ্লাফি হয়েছে, কতটা ফুলেছে দেখো কেকটা। এবার আমরা চলে যাব কেকের ক্রিমটা রেডি করে নেব। ক্রিমটাকে আমি একটু বিট করে নিচ্ছি। ক্রিমটা একদম লিকুইড অবস্থায় থাকে। এরপর দেখো এটা বিট করতে করতে এটা একদম যখন ফোমিং হয়ে যাবে তখন বুঝবে এটা রেডি। এই যে ক্রিমটা আমি বিট করছি, ক্রিমটা বিট করতে করতে দেখো আস্তে আস্তে ক্রিমটা কিন্তু ফোম হয়ে যাচ্ছে, পুরো ফোমিং হয়ে যাবে। যখন বাটিটাকে নিচু করে দিলেও, একদম উপর করে দিলেও ক্রিমটা একটু আর বাটি থেকে পড়বে না, তখন বুঝবে ক্রিমটা একদম বিট করা হয়ে গেছে। তো দেখো আমার হয়ে গেছে ক্রিমটা বিট করা। এবার আমি বাটিটাকে উপর করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ক্রিমটা কিন্তু এত যে আমি নাড়াচ্ছি পড়ছে না, তার মানে একদম পারফেক্ট বিটিং হয়েছে। এবার কেকটাকে একটু পিস পিস করে কাটিং করে নিতে হবে লেয়ার করার জন্য। কেকটা আমি 3টে লেয়ারে কাটিং করে নিলাম। কেকটা তোমরা প্রথমেই দেখেছিলে আমি যখন ঠান্ডা করে তুললাম প্লেটে, কেকটা কিন্তু বেশ বড় একটা হয়েছিল। তো এটা 4টে লেয়ার করাই যায়, আমি আর করলাম না, আমি 3টে লেয়ারই করলাম। এবার একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, তাহলে কেকটা বেশ সফট থাকে। সুগার সিরাপটা ব্রাশ করে ভালো করে পুরো কেকটার মধ্যে ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করে নেওয়ার পর এবারে সেই ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা কিন্তু নিজের আন্দাজ মতো দিতে হবে। অনেক সময় কাস্টমাররা বলে দেয় যে কম ক্রিম দেবে, আবার অনেক কাস্টমাররা ভীষণ ক্রিম পছন্দ করে, তারা বলে দেয় ক্রিমটা বেশি করে দেবে। তো কাস্টমারের ইচ্ছে অনুযায়ী, অর্ডার অনুযায়ী রেডি করতে হয়। আমি যেহেতু হোম বেকার, তো সেই জন্য আমাকে কাস্টমারের ইচ্ছে অনুযায়ী করতে হয়। তো এটা যেহেতু আমার নিজের বাড়ির জন্য, আমার ছেলের বার্থডে কেক, তো সেই জন্য এটা আমি আমার নিজের পছন্দ মতোই করতে পারবো। এবার সেকেন্ড লেয়ার বসিয়ে দিলাম। সেকেন্ড লেয়ার বসানোর পরে আবার একটু সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে তারপর আবার ক্রিমের লেয়ারটা লাগিয়ে দিচ্ছি। কেকের হাইট দেখো কতটা উঁচু হয়েছে কেকের হাইট। এখানে কিন্তু এখানে 1 কেজি কেক আছে। দোকানে কিন্তু ওরা পাউন্ডে বিক্রি করে, 1/2 পাউন্ড 1 পাউন্ড এই হিসেবে বিক্রি করে ওরা, কিন্তু আমাদের কাছে পাউন্ড হয় না। আমরা যেহেতু হোম বেকার, আমাদের কাছে সবসময় কেজিতেই হয়। কেউ যদি খুব রিকোয়েস্ট করে তখন ছোট কেক তো বানাতেই হবে, কিছু করার নেই। এবার পুরো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরেস্ট কেক, দুটোর কম্বিনেশন, একটা পাশ ব্ল্যাক ফরেস্ট, একটা পাশ হোয়াইট ফরেস্ট। এবার ব্ল্যাক ফরেস্টের দিকে চলছে ক্রিমের ডেকোরেশন, আর হোয়াইট ফরেস্টের দিকে আমি এরকম চকলেট বলস লাগিয়ে দিয়েছি। তো কমপ্লিট আমাদের আজকের এই বার্থডে কেকটা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কারোর এরকম সুন্দর সুন্দর কেক লাগে অবশ্যই অর্ডার করতে পারো। আর কন্ট্যাক্ট করার জন্য ডাইরেক্ট মেসেজ করবে সোমার রান্নাঘরে, বা আমাকেও করতে পারো সোমা সিংহ রায় বর্মন এই অ্যাকাউন্টে, এখানেও মেসেজ করতে পারো। তবে যারা দূরে থাকো তাদেরকে তো ডেলিভারি করা সম্ভব নয়। যারা শিলিগুড়িতে আছো
তাদের জন্য অবশ্যই অল টাইম অ্যাভেলেবেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট এপিসোডে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা।